আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিমল প্লাম্বিং এন্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। একটা কিচেন কনসেল ওয়ারিং করবো আর কি, রুমটা শাওয়ারের জন্য। আর এখানে পাশে সরাসরি মোটর থেকে লাইন দিয়ে দিয়ে দিব আর কি, এটা মালিকের চাহিদা। এখানে হবে প্যান, ফ্লাশের পয়েন্ট এখানে হবে, আর এখানে একটা বদলার পয়েন্ট হবে। এই পাশে কোনো বেসিন নাই। আমি কিন্তু সব সময় 3-4 পাইপ দিয়ে কনসেল ওয়ারিংগুলো করে থাকি। এটা 3-4 পাইপ, আর এখানে ফিটিংস প্লেনটি, ব্রাশ এলবো, ব্রাশটি, কনসেল স্টপ কক। প্রচুর পয়েন্ট আমরা রাখতেছি পিছনের ওয়াল থেকে 33 ইঞ্চি দূরত্ব। ওকে, ওই তো ছেড়ে দাও, আমি দেখতেছি। হ্যাঁ, ওটা দেখ। আমরা কনসেন্ট্রেট করতে দিচ্ছি 4 ফুটে 48 ইঞ্চি, 4 ইঞ্চি নিচে সাথে থেকে আর কি, 4 ইঞ্চি নিচে।
দেখেন আমাদের কনসিল ওয়ারিং শেষ। এটা কমন বাথরুম। আমি এখান থেকে দেখাই আপনাদের। এখানে কিন্তু পেনের পয়েন্ট করা আছে, আর এটা হচ্ছে প্লাসের পয়েন্ট পেনের, আর এটা হচ্ছে বদনার যে পয়েন্ট সেটা আমরা পিছন থেকে নিছি। যেহেতু এখানে কমন বাথরুম ফ্লোর একটু বড় হবে, সেক্ষেত্রে আমরা 32 ইঞ্চি সেন্টার দিছি এটা পিছন থেকে। আর উচ্চতা দেওয়া আছে, যেহেতু 5 ইঞ্চি পেনটা হাইট করবো আমরা, 12 ইঞ্চি উপরে আছে পেনের ফ্লোর থেকে, 12 ইঞ্চি উপরে রাখা আছে। এটা লাইনটা মাস্টার বাথরুমের ভিতর থেকে আসছে আর কি, আমি দেখার ওই পাশে। এটা হচ্ছে শাওয়ারের লাইন। বালতির যে পয়েন্টটা সেটা কিন্তু আমরা ফ্লোর থেকে 30 ইঞ্চি সেন্টারে করছি। আর কনসিস্ট অফ কক এটা দেওয়া আছে ফ্লোর থেকে 4 ফিট উচ্চতায়, 48 ইঞ্চি। আর শাওয়ারের যে পয়েন্ট সেটা দেওয়া আছে ছাদ থেকে 4 ইঞ্চি নিচে। এটা হচ্ছে কমন বাথরুম। এটাও কিন্তু মাস্টার বাথরুম থেকে ট্রান্সফার করছি আমরা এই পাশে। এটা হচ্ছে মাস্টার বাথরুম। এটার ওয়ারিংটা এরকম। আমি প্রথমে আমার শাওয়ার থেকে দেখাই। এটা কমন বাথরুমে ঢুকছে এই পয়েন্টটা, শাওয়ার দিয়ে দিছি। এটা হচ্ছে শাওয়ারের পয়েন্ট। বালতির পয়েন্ট 30 ইঞ্চি সেন্টার, কনসিস্ট অফ কক 48 ইঞ্চি। আর শাওয়ারের পয়েন্ট রাখা আছে ছাদের থেকে 4 ইঞ্চি নিচে। আর এই পাশে এখানে কিন্তু হাই কমোড, এখানে একটা হাই কমোড হবে। আর এখানে প্লাসের যে পয়েন্ট সেটা রাখা আছে। দেখেন প্লাসের পয়েন্টটা কিন্তু আমি নিচে রাখছি, ফ্লোর থেকে 2 ইঞ্চি উপরে রাখা আছে, যেন কমর যখন বসাবো যেন প্লাস ট্যাঙ্কে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, এই কারণে নিচে করে দেওয়া আছে। আর এটা কিন্তু টি দেওয়ার পরে কমন বাথরুম ট্রান্সফার করছে লাইটটা আমরা। এখানে পুশের পয়েন্ট ফ্লোরের থেকে উচ্চতা রাখা আছে 12 ইঞ্চি। দেখেন কিন্তু নিচে নামানো হয়েছে। আর পিছন থেকে দেওয়া আছে 33 ইঞ্চি সেন্টার পুশ শাওয়ার যে পয়েন্ট। আর এটা হচ্ছে বেসিনের পয়েন্ট, এখানটা বেসিন আছে। আর এই পাশে ওইটা কিন্তু রান্নাঘরটা ট্রান্সফার করছি আমরা, এদিক দিয়ে বাইরে চলে যাবে, কানেকশন হবে এদিক দিয়ে। 2টা বাথরুমের এবং রান্নাঘর সহ কনসেল ওয়ারিংটা কিন্তু আমরা এক পাইপ দিয়ে কানেকশন দেবো আর কি। পানির ফোর্সের যে বিষয়টা, সেক্ষেত্রে আমাকে একটু মোটা করতে হবে কানেকশনগুলো, এবং টাঙ্কি থেকে যে আউটপুট লাইনটা বের করবো সম্পূর্ণ মোটা করতে হবে, না হলে পানির ফোর্স পাবে না। 2টা বাথরুম একসঙ্গে যদি ইউজ হয় সেক্ষেত্রে পানির ফোর্সটা কমে যাবে। আমি রান্নাঘরটা দেখাই। এটা হচ্ছে রান্নাঘর। মাস্টার বাথরুম থেকে লাইনটা কিন্তু ট্রান্সফার করছি আমরা এইভাবে। এটা হচ্ছে নিচে একটা হাউস হবে, নিচের যে কলটা সেটা। আর এটা সিঙ্কের উপরে যে পয়েন্ট, সিঙ্কের উপরে যে পয়েন্ট, এটা কিন্তু আমরা ফ্লোর থেকে 6 ইঞ্চি উচ্চতায় রাখা আছে আমাদের, 6 ইঞ্চি উচ্চতা। এবং বোল হবে, বোলের সেন্টার দেওয়া আছে। আর নিচের যে পয়েন্টটা, এটা ফ্লোর থেকে দেওয়া আছে 21 ইঞ্চি উপরে। কলটা কিন্তু আমরা একটু সাইড করে দেখেন, এখানে কিন্তু বোল হবে, বোলের সাইডে থাকবে আপনার নিচের যে কলটা আর কি সেটা। আর এখানে আমরা সরাসরি মোটর থেকে লাইন দিয়ে দেবো এই জায়গায়। ওনারা রাত্রে যেন বাইরে যেতে না হয় আর কি, পানি খাওয়ার জন্য মোটর ছেড়ে পানি নিতে পারবে। কাজটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি কোথাও কোনো সমস্যা মনে করেন সেক্ষেত্রে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হয়তো বা সামনে নতুন কোনো কাজ নিয়ে আবার আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।